আমরা গেছিলাম, আমাদের কিছু ওই যারা পাস আউট তারা ঢুকতে দেয়নি এবং পুলিশ উর্দিপড়া পুলিশ স্পষ্ট আমরা দেখলাম আমাদের ঢুকতে বাধা দিচ্ছে। আমরা কলেজের রানিং স্টুডেন্ট নিয়ে গেছিলাম, আমাদের দাবি কিন্তু এই ইউনিয়নের কোনো দুরাচারের বিরুদ্ধে নয়, আমরা কলেজের যে স্ট্রাকচার ফি স্ট্রাকচার নিয়ে কথা বলতে এসেছি। প্রতি 6 মাস অন্তর অন্তর 200 টাকা করে ইউনিয়ন ফিস নেওয়া হচ্ছে। ভাবুন তো, তাহলে রাজনীতির কথা বাদ দিন, যে ছাত্রছাত্রী এই 200 টাকা করে ইউনিয়ন ফিস দিচ্ছে তাদের কি সেই টাকার কোনো দাম নেই? ইউনিয়ন ফিসের নামে আমি বলে দিচ্ছি কোথায় কত টাকা গেছে আমাদের কাছে স্পষ্ট পরিসংখ্যান আছে। আমরা সেই স্পষ্ট পরিসংখ্যান পরবর্তীতে তুলে ধরবো। আমাদের দাবি শুধু এইটুকুই যে অবৈধ ইউনিয়ন খোলা হয়েছে বালুরঘাট কলেজে, সেই অবৈধ ইউনিয়ন বালুরঘাট কলেজে বন্ধ করতে হবে প্রথম। দ্বিতীয়, 2017 থেকে এই কলেজের ফেস্টের নাম করে যে মোৎসব করা হয়েছে সেই মোৎসবটা বন্ধ করতে হবে, কেননা সাধারণ ছাত্রছাত্রীদের টাকা পয়সায় এসএফআই স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া আমরা যতদিন আছি করতে দেবো না। এবং 3 নাম্বার, কোথায় কত টাকা গেছে, কোথায় কত এসছে, কোথায় কি খরচ হয়েছে আমাদের না হোক সাধারণ ছাত্রছাত্রীকে জবাব দিতে হবে। এবং তার জন্য আমরা এসএফআই বদ্ধপরিকর, আমরা মাটি কামড়ে আছি। আজকে আমরা সেইখানে অ্যাপ্লিকেশন দেব এবং কে আমাদের আটকায় আমরা দেখে নেব। আরেকটা বিষয় আছে, আজকে নতুন যে প্রেসিডেন্ট হয়েছে জিবি প্রেসিডেন্ট তিনি এসেছিলেন, এই নিয়ে কিন্তু একটা গোলমাল হয়েছে বহিরাগত ঢুকেতে পারে। এটাকে মনে করছেন যে ছাত্র পরিষদের তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠী গণ্ডগোল না কি মনে করছেন? তৃণমূল আসলে দুটো ভাগ, একটা এ টিম একটা বি টিম। এ টিম মাঝে মাঝে একটু উঁচু হয়ে যায়, বি টিম একটু নিচু হয়ে যায়, তাদের মধ্যে সংঘর্ষ চলে। এই সংঘর্ষের জন্য তাদের মধ্যে মারামারি এবং সেইখানে পিছে মরছে কলেজের সাধারণ ছাত্রছাত্রীরা। এই জন্য তাদের জন্য বিকল্প মুখ হিসাবে আমরা এসএফআই কথা বলতে যাচ্ছি সাধারণ ছাত্রছাত্রীদের কাছে। নাম আমার নাম অমন দাস, আমি এসএফআই বালুরঘাটের সেক্রেটারি।